الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون وقال تعالى ليس كمثله شيء وهو السميع البصير আমার সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মহান দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই সাপ্তাহিক প্রোগ্রামের মধ্যে আসার জন্য, অংশগ্রহণ করার জন্য, কিছু বলার জন্য, শোনার জন্য তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দাকে কোনো ভালো কাজের তৌফিক দান না করেন, কোনো ভালো কাজ আমরা করতে পারবো নাকি? যারা নামাজ পড়িয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক না দিতেন, নামাজ পড়তে পারতেন, আশা করি এই বৈঠকের মধ্যে বেনামাজি কেউ নাই। এটাই আমরা কি করি, আল্লাহর কাছে পরিপূর্ণ কি করি, আশা করি। আর আপনাদের কাছেও কি আমরা আশা করি এখানে নামাজ না পড়ে আসবেন না। আজকের থেকে কড়া কথা, যারা নামাজ পড়বেন না এখানে কি অংশগ্রহণ করবেন না, কারণ আপনার নামাজ এটা সে লাখো কোটি কোটি গুণ বেশি, ঠিক না? সেজন্য অনুরোধ, নামাজ না পড়ে এখানে আসার কোনো দরকার নাই। আপনি এই প্রোগ্রামের মধ্যে এখন থেকে কালকে এসা পর্যন্ত বসে থাকলে এক ওয়াক্ত নামাজের সমান হবে? হবে নাকি ভাই? হবে? সেজন্য ভাই আমার অনুরোধ, আমার যারা নামাজ পড়বেন না এখানে আসেন, মনে থাকবে ইনশাআল্লাহ তাআলা। কি বলছি? যারা নামাজ পড়বেন না তারা কি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন না। এরপর ভাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাদের শুকরিয়া আদায় করি, আপনাদের অনেক সময় এই প্রোগ্রামের জন্য দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রোগ্রামটা যেন আমাদের নাজাতের উসিলা হয়, আমিন ইয়া রাব্বাল আলামিন। এটার মাধ্যমে যেন আমরা সঠিক কোরআন হাদিসের ঈমান কি আকীদার ইলম অর্জন করার পর আমাদের জান্নাতের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে কয় তারিখ ভাইয়া আমার? আরবি মাস কোন মাস? কোন মাস? সফর মাস। কয় তারিখ? 5 তারিখ। 5 তারিখ, 5 সফর, ঠিক না ভাই? আমাদের মনে রাখবেন সফর মাস বিশেষ কোন জিনিস আছে নাকি ভাই আমার? মুহররম মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন এবং কি 10 মুহররম রোজা রাখার জন্য আমাদেরকে কি দিয়েছেন? আদেশ দিয়েছেন, ঠিক না? অনেক বড় ফজিলত বয়ান করেছেন, ঠিক না ভাই আমার? সফর মাসের মধ্যে এরকম কিছু আছে নাকি? আছে? জানা নাই থাকলে বলেন। জি, আমাদের জানা নাই থাকলে বলেন।
সবার কি জানা নাই? আশা করি অনেকের জানা আছে, কিন্তু কি বলতে লজ্জা পায়, শরম লাগে একটু, ঠিক না? মুহররম মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমান আমল কি বাড়ানোর কি দিয়েছেন? আদেশ দিয়েছেন। রোজার জন্য কি আদেশ দিয়েছেন, ঠিক না? আর মুহররম মাস ছিল 4টি বড় মাসের ভিতরে একটি মাস, আশহুরুল্লাহিল হুরুমের ভিতরে একটি মাস, ঠিক না? সফর মাসের মধ্যে তেমন কোনো আদেশ নাই, বরং কি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস থেকে কি করেছেন? সতর্ক করেছেন। কি করেছেন? কি জিনিস? সফর মাসের মধ্যে এখনো পর্যন্ত অনেক মানুষ কুলক্ষণ ধারণা করে। ইসলাম আসার আগে জাহেলিয়তের যুগে এই সফর মাসের মধ্যে কোনো বড় কি থাকলে, ফাংশন থাকলে ওটা কি করতো না। বিয়ে থাকলে বিয়ে কি হয়ে যেত, ওটা করতো না। সফর ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে কি সফর করতো না, ঠিক আছে ভাইয়ের আমার? খুব মানে কি অমঙ্গল একটা মাস মনে করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত নিয়ে আসছেন, তখন অনেক এই সমস্ত আকীদা, কুলক্ষণ, কুভবিষ্যৎ কুভাবনার থেকে উম্মতকে বাঁচানোর জন্য আদেশ দিয়েছেন। বলেছেন কি, লা আদওয়া ওয়ালা সাফারা ওয়ালা হামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেক কি জিনিস সম্পর্কে আমাদেরকে নিষেধ করেছেন, যে একজন থেকে আরেকজনের কাছে রূপ পার হবে, সে সমস্ত ধারণা কি নয়, ঠিক নয়। ওটাই কি করেছে? কাটছে। ওটাই কি করছে? আগের যুগের কি মানে আকীদা ছিল, বিশ্বাস ছিল, একজন থেকে আরেকজন থেকে তাড়াতাড়ি কি রূপ পার হয়ে যায়, সেটাই কি করেছে? কাটছে। সে বিশ্বাসটা কি করেছে? কাটছে। তারপর ওয়ালা সাফারা, এবং সফরের মধ্যে একটা মানে কি অমঙ্গল ভাবনা তাদের ছিল, সেই ভাবনাটাও কি করেছে? কাটছে। অর্থাৎ তোমরা যেভাবে মনে করতেছো সফর মাসের মধ্যে সফরে যাওয়া যাবে না, বিয়ের অনুষ্ঠান করা যাবে না, কোনো বড় বড় কাজ করা যাবে না, সেরকম ইসলাম ধর্মের মধ্যে কোনো কিছু নাই। এটা ইসলামের আগের কথা বলতেছি। ইসলাম মুসলমান হওয়ার পরও এই পর্যন্ত কিছু মানুষ আছে সফর মাস নিয়ে তাদের কুধারণা, কুলক্ষণ এখনো রয়ে গেছে। কুলক্ষণ কি? আমার গত বছর আপনারা জানেন ছুটি নিয়েছিলাম, মানে সফর মাসে ছুটি নিয়েছিলাম। সফর মাসে কি মনে আছে নি? গত সফর মাসের মধ্যে আমার ছুটি ছিল, 1 মাসের ছুটি গেছিলাম মক্কাতে, অনেকের মনে আছে। আমার মেয়ের বিয়ে হয়েছিল সফর মাসের কয় তারিখ? 13 তারিখ। সফর মাসের 13 তারিখ। অনেকে আমাকে বলছে, আমার ফ্যামিলিকে বলছে, এ মাসের মধ্যে তোমরা কেন বিয়ের অনুষ্ঠানটা নির্ধারিত করেছে? এই পর্যন্ত আছে। এই সমস্ত বিশ্বাস, কুলক্ষণ, কুধারণা, কুভাবনা ইসলামের মধ্যে বলতে কিছুই নাই। সফর মাস অন্য মাসের মতো, সফর মাস অন্য কি মাসের মতো। এটার মধ্যে কি আপনার ভবিষ্যৎ সম্পর্কে কিছু খারাপ হবে, কুলক্ষণ আপনি কি ভাববেন, এ সমস্ত জিনিস সব কি ভণ্ডামি। এ সমস্ত জিনিস সবগুলি কি ভণ্ডামি। এ সমস্ত যদি কি আকীদা, বিশ্বাস কোন ভাইয়ের অন্তর থাকে, তার কাছে এই ঈমানটাকে, এই বিশ্বাসটাকে পরিবর্তন করার জন্য আমরা কি করি? অনুরোধ করি, আহ্বান করি। সেই জন্য ভাইয়ের আমার, এই মাস নিয়ে কোনো কুধারণা রাখা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছেন, সেই জন্য লা সাফারা, সফর জিনিস বলতে কোনো জিনিস নাই। এরপর আসতেছে ভাইয়ের আমার, আমি গত প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ বাবদে কি সম্পর্কে কি বাবদে কথা বলেছিলাম? তাওহীদ শিরক নিয়ে আলোচনা করেছিলাম।
মুসলমানেরা কখনো শিরিক করে না, করে নাকি? হ্যাঁ, করে না? করে না? আজকে আমি বলবো না, আমি আজকে প্রায় 2-3 মিনিট কথা বলবো না। আপনারাই বলেন কার এলাকায়, হ্যাঁ, কার দেশে কি রকম শিরিক, কি আমল চলতেছে। শিরিক আমলের কথা বাদ দেন, শিরিকের আল্লাহর সাথে যে ইবাদত, যে বিশ্বাস, যে জিনিসটা শুধু আল্লাহর জন্যই খাস, সেই জিনিস অন্য কাউকে কি শরীক করতেছে। চাই একটা উদাহরণ কে দিতে পারেন? চাই সামনে কাতার, তারপরে দ্বিতীয় কাতার, তারপরে তৃতীয়, এভাবে কি লাস্ট পর্যন্ত। যারা পিছনে আছেন তাড়াতাড়ি একটা একটা রেডি করেন। 1 নম্বরে তাবিজ, 1 নম্বরে তাবিজের উপরে কি করা? বিশ্বাস করা। তাবিজের উপর পরিপূর্ণ কি করা? বিশ্বাস করা, ঠিক না? ভরসা করাটা কার উপরে? আল্লাহর উপরে। যে ব্যক্তি তাবিজটা লাগাইছে তার ভরসাটা কি আল্লাহর উপরে থাকে? আর কার উপর ভরসা? তাহলে এই ভরসা একটা ইবাদত। ভরসা করা, তাওয়াক্কুল করা, এটা কি ইবাদত, ঠিক না? এই ইবাদতের মধ্যে কারে স্বীকার করছে, শরীক করেছেন? এই তাবিজকে কি করেছেন? শরীক করেছেন। 2 নম্বর কথা থেকে শুনতে চাই। হ্যাঁ, মাজারবাসী কবরের মধ্যে যারা আছে তাদের সন্তুষ্টির জন্য নজর মানত, কুরবানি করা, এটা তো সরাসরি কি শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম হাদিসটা আপনার তাবিজের বাবদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি হ্যাঁ এভাবে তাবিজ লটকাবে সেই যেন আল্লাহর সাথে কি করেছে? শরীক করেছে, ঠিক না ভাইয়ের আমার? তারপরে আমার ভাই কি বলেছেন? 2 নম্বর কথা, তাড়াতাড়ি রেডি হন। মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কেউর জন্য যদি কেউ কি করে? জবাই করে, ফাকাদ আশরাক, সে কি করেছে? শিরক করেছে। 2 নম্বর কথা। মাজার থেকে কিছু চাওয়া, মাজার থেকে কিছু কি করা? চাওয়া, অথবা মাজারের উপরে গিয়ে সিজদা করা, এটা দেখো আর কি কুলা কুল্লাম স্পষ্ট কি, হ্যাঁ, শিরক। তারপরে কে বলতে পারেন? কারো কাছে যারা যারা বাদ, একটু বলার জন্য চেষ্টা করেন না, সবসময় তো শুনতেছেন, একটু বলার জন্য চেষ্টা করেন। জি, জি, ওটা বলা হয়েছে গায়রুল্লাহর জন্য কোনো অবস্থাতে কি করা যাবে না? সিজদা করা যাবে না। আল্লাহ সিজদার হকদার একমাত্র কে? যদি অন্য কেউ জন্য এটা সিজদা তাজিম বলেন, সিজদা যেটাই বলেন, বুঝছেন, সব সিজদার হকদার একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে কে? এরপরে কি চাই? একটু শুনেন না ভাই, একটু সবসময় তো আমি বলতেছি। জি, প্রশ্ন করবেন না। যদি আপনার কাছে শিরকের কোনো উদাহরণ থাকে আমাদের দেশের মধ্যে প্রচলিত, সেটা আমাকে কি জানান, সবাই শিখতে পারবো। প্রশ্ন কি বড় করলে করি না, অসুবিধা নেই। বাঁচানোর মধ্যে 2 রকম। একজন মানুষ বাস্তব কি, আমি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে, হ্যাঁ, সে আমাকে কি, যে মানুষ অ্যাক্সিডেন্ট হবে একেবারে 100% নিশ্চিত, আমি তাকে বাঁচাই লইলাম, হ্যাঁ, এটা এক ধরনের বাঁচানোর, ঠিক আছে, এক ধরনের বাঁচানো। এইভাবে যদি বলা যায় তুমি আমাকে বাঁচাইছো, এই কথাটা বলাটা কি হবে না? না, ঠিক আছে, এটা বলাটা ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা ঠিক আছে। কিন্তু বাঁচাইছে আল্লাহ, কিন্তু আপনি কি মাধ্যম ছিলেন, এভাবে বলা যায়, বুঝছেন, এটা কি বলা যায়। কিন্তু একজন মানুষ অসুস্থ, আল্লাহর উপর বিশ্বাস ছেড়ে একজন মানুষের উপর আপনি কি করবেন? নির্ভর করবেন, বলবেন যে কি আমাকে এই মানুষটা কি করছে? বাঁচাইছে, আল্লাহর কোনো কি নাই, এখানে দখলআন্দাজি নাই, তখন এটা কি হবে? শিরক হবে, ঠিক না ভাই? আর উদাহরণ চাই, ওইটা কে বলতে পারেন? জি, আর নাই?
জাদু, গণক এদের কথার উপরে কি করা? বিশ্বাস করা। ঠিক না ভাইয়ের আমার? এদের কথায় কি বিশ্বাস করে ভবিষ্যৎকে কি করা? ভবিষ্যতের উপর বাণী বানানো। ঠিক আছে, এই সমস্ত অনেক কি আছে উদাহরণ আছে। সেই জন্য এই সমস্ত আমল থেকে আমাদের কি থাকা উচিত? সাবধান থাকা, দূরে থাকা খুব দরকার। এটা কি ফরজ আইন। কারণ আপনার ঈমান বাঁচানো কি, তাওহীদ বাঁচানো আপনার উপরে কি ফরজ। ঠিক আছে ভাইয়ের আমার? এরপর ভাইয়ের আসতেছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তাওহীদুল আসমাই, এতদিন পর্যন্ত আমরা তাওহীদুর রুবুবিয়্যাত, আল্লাহ যে রব সে সম্পর্কে কি আলোচনা করেছিলাম। তাওহীদুল উবুদিয়্যাত অথবা উলুহিয়্যাত, ইবাদতের হকদার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা নিয়ে আলোচনা করেছিলাম। এটার মধ্যে আল্লাহর সাথে অন্য কোনো কাউকে কি করা যাবে না, শরীক করা যাবে না। সে নিয়ে কি করেছিলাম? আলোচনা করেছিলাম। ঠিক আছে ভাই আমার প্রোগ্রামের শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি। কেউ মনে আছে? হাবশাম কেউ আছেন এখানে? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, অর্থাৎ আল্লাহর জন্য খুব সুন্দর সুন্দর কি আছে? নাম আছে। আল্লাহর কি আছে? খুব সুন্দর সুন্দর কি আছে? এভাবে আল্লাহর সুন্দর সুন্দর সিফাতও আছে। আবার আল্লাহর কি আছে? আল্লাহর নামও আছে। আল্লাহর রহিম, আল্লাহর নাম এটাই বিসমিল্লাহি আর রহমানি আর রহিম। এগুলো তিনটা নাম নেই। আল্লাহ সবচেয়ে বড় নাম আল্লাহর কি? আল্লাহর সবচেয়ে বড় নাম কি? আল্লাহ। কি কথা বলতে ভয় লাগতেছে নাকি আপনাদের? আল্লাহ সবচেয়ে বড় নাম কি? বড় করে বলেন না। আল্লাহর সবচেয়ে বড় নাম আল্লাহ। আল্লাহর যেমন কি কিছু নাম আছে, আবার আল্লাহ সুবহানাহু যেমন কি রহমান, রহমান এটা কি আল্লাহর কি নাম। রহমত করাটা আল্লাহর সিফত। রহমত করাটা কি? মানুষ করছি রহমত করতেছে, এটা কি আল্লাহর কি সিফত। আল্লাহর এটা কি গুণ। আল্লাহর কি একটা গুণ। যে নাম, যে গুণ কোরআন হাদিসের মধ্যে আসছে, সেভাবে আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে। যে নাম যেভাবে আসছে, যে গুণাবলী যেভাবে আসছে কোরআন হাদিসের মধ্যে, সেভাবে আমাদের বিশ্বাস করতে হবে। সেখানে আমি কি একথা বলতে পারবো না যে এটা এরকম নয়। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমান্না সাল্লাম। কোরআন মাজিদের মধ্যে আসছেন। যেমন কি উদাহরণ, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেন এটা আল্লাহ কি মানুষের সাথে কি উদাহরণ দেওয়া যাবে? মানুষের শোনার সাথে উদাহরণ দেওয়া যাবে? আল্লাহ রহমত করেন, মানুষ তো মানুষকে রহমত করে, ঠিক না? জানোয়ারও তো কি নিজের ছোট ছোট বাচ্চাদেরকে কি করেন? রহমত করে না? আচ্ছা, এই মাখলুকের রহমত এবং কি আল্লাহর রহমত দিয়ে কি উদাহরণ দেওয়া যাবে? তুলনা করা যাবে? সেজন্য লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কেউ নাই। আছে নাকি ভাই? উদাহরণ দেওয়া যাবে না, তুলনাও কি করা যাবে না। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর কি আছে? নাম আছে। এই নামগুলি কি জন্য? ফাদউহু বিহা, এই নামগুলি দিয়ে যখন তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর কাছ থেকে যখন কিছু চাও, এই নামগুলি দিয়ে আল্লাহকে কি করো? ডাকো। আল্লাহকে কি করো? স্মরণ করো। আল্লাহর নাম কয়টি? আর নাম নাই? হ্যাঁ, শুধু আমরা জানি 99টি। আমরা কয়টি জানি? আর কিছু নাম আছে যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। আর কিছু নাম আছে, মনে রাখবেন কথাগুলি, আল্লাহর বিশেষ বিশেষ বান্দাদেরকে কি শিক্ষা দিয়েছেন। আল্লাহর বিশেষ বান্দাদেরকে কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। আম্বিয়া কেরামদেরকে কি শিক্ষা দিয়েছেন। অথবা ফেরেশতাদেরকে কি শিক্ষা দিয়েছেন। এই নাম পুরো মানুষ কি জানে না। আসআলুকা বিইসমিকা আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক
ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك যেগুলি কোরআন হাদিসের মধ্যে কিছু কি আছে লিখিত আছে আর কিছু কি আল্লাহর কাছে কি রেখে দিয়েছেন এগুলি কোনো বান্দা কি আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানার নাই কোনো বান্দাই কি এই নাম সম্পর্কে কোনো জ্ঞান দেন নাই আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা যে নামগুলি দিয়ে আপনার নাম রেখেছেন আপনি যে নামগুলি দিয়ে আপনার নাম রেখেছেন আল্লাহ নিজের নাম রেখেছেন سميت به نفسك أو علمته أحدا من خلقك অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দাদেরকে কি করেছেন শিখিয়েছেন أو استأثرت به في علم الغيب عندك يا الله কিছু নাম তোমার আছে কি যেগুলি ইলমুল গায়বের মধ্যে আছে কেউ কি জানে না أو أنزلته في كتابك কিছু নাম আছে যেগুলি ইয়া আল্লাহ তোমার কিতাবের মধ্যে কি যেগুলি আমরা কি জানি আশ-শুকুর الصمد الأحد المؤمن القهار الواحد ঠিক আছে না ভাই আমার এই নাম ইয়া করিম رزاق ذو القوة المتين المؤمن المهيمن العزيز الجبار এগুলি কি আমরা সবাই জানি না জানেন এগুলি কি জন্য তাহলে তো জানলে কি আপনার কি লাভ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ যে ব্যক্তি এই নামগুলি কি শিখবে মুখস্থ করবে অর্থ বুঝবে তার ঈমান বাড়বে না ভাই হ্যাঁ তার অবশ্যই কি ঈমান বাড়বে না রহমত সম্পর্কে শুধু আর রহমান সম্পর্কে আপনি গবেষণা করেন হ্যাঁ আল্লাহু আকবার আপনার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি কত যে ভালোবাসা মহব্বত পয়দা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আনকে আর রাজ্জাক যিনি মানুষকে দিলে একেবারে কি সীমাহীন দান করেন আল ওয়াহাব যিনি মানে সবচেয়ে বেশি দান করেন এই নামটা যদি আপনি কি করেন গবেষণা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা কি অনেক মানুষকে দেখেন নাই হ্যাঁ যেমন কি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন কি দোয়া করেন রব্বিগফিরলি ওয়া হাব লি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহাব হ্যাঁ আল্লাহ আমাকে একটু ক্ষমা করে দেন ওয়া হাব লি আল্লাহ আমাকে ঢালি দেন আপনি শুধু দেন না আল্লাহ আমাকে দেন না শুধু আমাকে কি আপনি ঢালি দেন ওয়া হাব লি মুলকান লা ইয়ানবাগি লি আহাদ এমন রাজত্ব এমন বাদশাহী আমাকে দেন আপনি যে বাদশাহী দুনিয়ার মধ্যে কাউকে কি আপনি দেন নাই লাস্টে যে কি বলছে দুয়ার মধ্যে লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহাব ইন্নাকা আনতাল ওয়াহাব আল্লাহ তুমি কি বেশি দান করনে वाला এই নাম যে আপনার কি দরকার আপনার কি দরকার রিজিকের দরকার ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক আমাকে রিজিকের দরজা খুলে দেন ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক আমাকে রিজিকের দরজা খুলে দেন ইয়া গফফার হে বেশি ক্ষমা করনে वाला ইয়া গফফার ইয়া গফফার ইয়া গফফার আপনি কি 1000 বার না আরো বেশি পড়েন 100 বার 200 বার 500 বার আপনি পড়তে থাকেন আপনার কি ক্ষমা প্রার্থনা কর সময় কম ঠিক না আপনি কি মাফ চান আপনি আপনার গুনাহ সম্পর্কে জানেন আপনার রিজিকের দরকার আপনার তাহলে আপনি এভাবে দোয়া করেন ঠিক আছে আল্লাহ আমাকে মাফ করে দেন ইয়া আফু ইয়া আফু ইয়া আফু ইয়া কাদি আল হাজাত হ্যাঁ আল্লাহ সিফাতের মধ্যে মানুষের হাজত কি করেন হ্যাঁ পূরণ করেন হাজত করেন না পূরণ করেন না আল্লাহর কাছে দোয়া করার সময় হ্যাঁ ইয়া কাদি আল হাজাত ইয়া কাদি আল হাজাত ইয়া কাদি আল হাজাত ইয়া কাদি আল হাজাত এভাবে আপনি কি করেন ইয়া শাফি আল আমরাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগীদের কি সেবা করনে वाला সেবা দেনে वाला ঠিক না ভাই আমার না আল্লাহ ছাড়া কেউ আছে হ্যাঁ যখন আপনার সেবার দরকার সুস্থতার দরকার আপনার কি দরকার ইয়া গফফার বললে চলবে হ্যাঁ ইয়া গফফার বললে চলবে কি বলতে হবে তখন ইয়া শাফি আল আমরাদ ইয়া শাফি আল আমরাদ ইয়া শাফি আল আমরাদ এভাবে আপনার কি করতে হবে দোয়া ফাদউহু বিহা এই নামগুলি দিয়ে আপনি কি আল্লাহকে কি করেন ডাকেন এই নামগুলি দিয়ে কি আপনি আল্লাহকে ডাকেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা
এই নামগুলি দিয়ে আল্লাহর ইবাদত করার জন্য, এই নামগুলি দিয়ে আল্লাহর দোয়া কি ভাই? দোয়া বড় ইবাদত না? আদ-দুআ হুয়াল ইবাদা, আদ-দুআ হুয়াল ইবাদা, অথবা কি মুখুল ইবাদা বলেন। হ্যাঁ, ইবাদতের কি মগজ, কিন্তু সঠিক হাদিসের মধ্যে আছে কি হুয়াল ইবাদা, এই দোয়াটাই কি ইবাদত। তাহলে এই ইবাদত পরিপূর্ণতা পাওয়ার জন্য আপনার এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কি আপনার যেতে হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর আসমায়ে হুসনা অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় নাম কি বলেছিলাম কিছুক্ষণ আগে? আল্লাহ। আল্লাহ এসে বড় নাম আর কেউ নাই। কাফেররা যখন কি দুঃখ পড়ে এ নাম দিয়ে কি আল্লাহকে ডাকে। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআল্লাহ। কাফেররা যখন কি বিপদে পড়ে সাগরের মধ্যে ঢেউ যে যখন মারে তাদেরকে, তখন তারা কি কারে ডাকে? হ্যাঁ, যখন কি মানুষ বিপদে পড়ে তখন কারে ডাকে? আল্লাহ। অসুস্থ ব্যক্তি যখন কি রোগ বাড়ে যায় তখন কাকে ডাকে? আল্লাহকে ডাকে। গরিব টাকা পয়সা শেষ, ডাক মুখ থেকে অন্তর থেকে কি বাইর হয়? আল্লাহ। এই নামের অনেক কি আছে, স্বাদ আছে। এই নামের কি সেই জন্য ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহকে এভাবে আল্লাহর নামের মধ্যে একটা কি বলেছিলাম? আর রহমান, আর রহমান, আর রহিম। আর রহমান বলতে বেশি রহম করনেওয়ালা। কাফের, মুসলমান, হিন্দু, জীব জন্তু, মানুষ সবাই কি করতেছে? রহমত করতেছে। আর রহিম বলতে কিয়ামতের দিন শুধু কাদেরকে করবে? মুসলমানদেরকে করবে। দুনিয়ার মধ্যে আল্লাহর রহমত সবার জন্য, দুনিয়ার মধ্যে আল্লাহর রহমত কি সবার জন্য। নামাজিরও করবে, বেনামাজিরও কি করবে, ঠিক না? আল্লাহ কি বেনামাজির কোনো পাপ বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, হাত একটা ভাঙ্গি দিছে, কাজটা করতে হইতে দেখ মাসকে মাস দিছে, দিছে করিম ভাই? না, তুই নমাজ পড়ছ না, তোর হাত একটা ভাঙ্গি দি, পা একটা ভাঙ্গি দি, মাসকে মাস তুমি কি বিছানা কি বসে থাকো। আল্লাহ চাইলে পারবে না? হ্যাঁ পারবে না, আল্লাহ চাইলে। কিন্তু আল্লাহ কি করতেছে এটা? সেই জন্য আল্লাহ কি রহমান। আল্লাহ কি রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের, হিন্দুদের, খ্রিস্টান, ইহুদিদের কি খাবার বন্ধ করে দিয়েছে? শুনছেন কখনো? বেশি তাদেরকে দিতেছে আরো। তারা কি তাদেরকে আর, তাহলে কি আল্লাহ রহমান না? হ্যাঁ, আল্লাহ দুনিয়ার মধ্যে এত বড় বড় কি শিরিক চলতেছে, হ্যাঁ, যে শিরিকের কারণে আসমান জমিন কি ধ্বংসে পড়ার কাছাকাছি হয়ে যায়, তারপর তো আল্লাহ কাউ কি সরাসরি দরপকর করে নাই। সেই আল্লাহর নাম কি আর রহমান। আল্লাহর নামের মধ্যে আর কি আছে? যেমন ভাইয়ের আমার আল গফুর। আল্লাহকে আমরা আপনারা অনেক সময় বলেন না ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর, কখন বলবেন? কখন বলবেন? হ্যাঁ ভাই জি, কখন বলবেন ইয়া গফুর? মুনাজাতে কখন বলবেন? যখন আল্লাহর কাছ থেকে কি ক্ষমা চাইবেন, যখন কি ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর আমাকে রিজিক দান করেন, ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর আমাকে রিজিক দান করেন, চলবে নাকি? হ্যাঁ, কিন্তু আপনি যে মানে কি অক্ষম, আপনি যে মানে নির্বোধ, আপনি জাহেল, এইটা আল্লাহ বুঝাবেন। সেটা কি আল্লাহ বুঝে? আল্লাহ বুঝে না? অবশ্যই বুঝে আল্লাহ। আল্লাহ দেখছেন নি আর মধ্যে আইছে, আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ দিবে। কিন্তু যে নাম দিয়ে ডাকবেন, যখন যেটা আপনার চাহিদা সেই নামটা দিয়ে আপনি আল্লাহর কাছে কি করবেন? চাইবেন। ঠিক আছে ভাই আমার? আল গফুর, যিনি বেশি বেশি ক্ষমা করনেওয়ালা, বেশি বেশি কি ক্ষমা করনেওয়ালা। যেজন্য যখন কি বান্দা খালেস দিলে আল্লাহর দিকে দাবিত হয়, ক্ষমা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন গফুর, আল্লাহ মাফ অবশ্যই কি অবশ্যই কি করবেন? মাফ করবেন। আত-তাওয়াব, আত-তাওয়াব, আত-তাওয়াব বলতে পারেন বেশি বেশি তওবা কবুল করনে वाला, তওবা কবুল করনে वाला। ইয়া তাওয়াব ইয়া তাওয়াব, আমি তোমার দরবারে তওবা করি। ইয়া আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি,
সব গুনাহ থেকে তোমার দরবারে তওবা করি। ইয়া তাওয়াব ইয়া তাওয়াব ইয়া তাওয়াব ইয়া তাওয়াব ইয়া তাওয়াব ইয়া তাওয়াব করে আপনি কি করবেন? আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ক্ষমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই তাওয়াব নাম দিয়ে যে দোয়া করতেছেন সেটা কি ফেরত দেবে না? অবশ্যই কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ দোয়া কবুল করেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হয় নাই, একজন মানুষ কি নিঃশ্বাস শেষ হয় নাই, ততদিন পর্যন্ত কি তওবা কবুল করবে না। যখন রাত্রে হয়, যখন কি রাত্রে হয় সকালে থেকে বিকাল পর্যন্ত যারা গুনাহ করছে, যারা কি নামাজ পড়ে নাই, তাদেরকে বলতেছে তোমাদের মধ্যে তওবা করনেওয়ালা কে? তোমাদের মধ্যে তওবা করনেওয়ালা কে? তোমাদের মধ্যে কি তওবা করনেওয়ালা কে? সকাল থেকে বিকাল পর্যন্ত যারা কি গুনাহ করছে তাদেরকে বলতেছে। আর রাত্রে যারা কি সারা রাত গুনাহ করছে, সকাল হলে কি তখন কি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলে তওবা করনেওয়ালা কে? তওবা করনেওয়ালা কে? তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা না, তওবা কবুল করনেওয়ালা না? আল্লাহ কি গফুর না ভাই আমার? এরপর আসছে ভাই আমার আর রাজ্জাক কিসের জন্য বলেছিলাম? রিজিকের জন্য। আস-সামি' ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি তো আমার কথা, মনের কথা জানো। আল্লাহ তুমি তো জানো, তুমি তো শুনো। ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ। এভাবে আল্লাহকে শোনানোর জন্য আপনি কি করবেন? হ্যাঁ, কান্নাকাটি করবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামের বরকতে আপনার কি করবেন? দোয়াটা কবুল করবেন। আর আলিম বলতে, সামি বলতে শুননেওয়ালা, আর আলিম বলতে जाननेवाला। या समीउ या अलीम, या समीउ या अलीम, या समीउ या अलीम। है सुनने वाला, है जानने वाला, है सुनने वाला, है जानने वाला। আল্লাহ আমার কথা একটু শুনো না। আল্লাহ দুনিয়ার মধ্যে অনেককে বলছি, আল্লাহ কেউ তো শুনতে পাচ্ছে না। আল্লাহ অনেককে বলছি কিন্তু আমার দুঃখ তো কেউ জানে না। আল্লাহ তুমি সামিয়া, আল্লাহ তুমি কি আলিম, আল্লাহ তুমি সামিয়া, আল্লাহ তুমি আলিম। আমার কথা একটু শুনো আল্লাহ, আমার কথা একটু জেনে বুঝে আপনি কি কবুল করেন। শুনবেন না? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলি দিয়ে কি আল্লাহকে ডাকো। তোমাদের হাজাত চাও, আল্লাহর কাছ থেকে তলব করো। আল্লাহ হাকিম। আল্লাহ কি হাকিম? হাকিম বলতে হিকমতের মাধ্যমে দেনে ওয়ালা, হিকমতের মাধ্যমে দেনে ওয়ালা। সবাই কি একসাথে একবার ডালে দিয়ে দেবে? যখন যতটুকু দরকার ততটুকু কি আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে। বুঝছেন? এই দুনিয়াটা চালাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমতের মাধ্যমে, ঠিক না? কাকে কখন রূপ থেকে সেবা দিতে হবে সেটা আল্লাহ কি ভালো জানেন। সেটা কি আল্লাহ কি কাকে কখন গরিব বানানো যাবে, কাকে কখন কি ধনী বানানো যাবে, সেটা আল্লাহর হিকমতের মাধ্যমে চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সিফাত আছে। আল্লাহর সিফাতের মধ্যে যেমন রহমত বলেছিলাম, অনুদান বলেছিলাম, কারাম কি বলেছিলাম, আর রাহমা। আল্লাহ রহমত করে না, আল্লাহ দয়া করে না, আল্লাহ মাফ করে না, এগুলি সবগুলি আল্লাহর সিফাত। এগুলি কি সব আল্লাহর সিফাত। ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রিজিক কি দান করেন, এগুলি কি আল্লাহর কি সিফাত। আল্লাহর সিফাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপর আছে। আল্লাহর সিফাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় আছে? আরশের উপর আছে। কিভাবে আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এটা নিয়ে আমি আর আপনি কি গবেষণা করতে করতে শেষ করে দিলে কোনো লাভ হবে না। ইমাম মালিক সাহেব রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল ইস্তিওয়া মা'লুমুন। ইস্তিওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যে আরশের উপর আছে সেটা কি আছে? কোরআন হাদিসের মাধ্যমে কি আছে? হ্যাঁ, জানা আছে। ওয়াল কাইফিয়াতু মাজহুলুন। কিভাবে আছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াসসুআলু আনহু বিদআতুন। ওয়াসসুআলু ওই বাবদে আল্লাহ কিভাবে আছে, আল্লাহ কি করতেছে, আরশের উপরে বসে আছে না দাঁড়ায় আছে, কোন অবস্থায় আছে, এই বাবদে প্রশ্ন করাটা কি বিদআত। ঠিক আছে? কোরআন মাজিদের মধ্যে আছে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনকে সৃষ্টি করার পর সাত আসমানের উপরে আরশের উপরেই আছে। ঠিক আছে? আরশের উপরে আছে। কিভাবে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছে কিভাবে? ইলম দিয়ে। আমাদের সাথে কি কিসের মাধ্যমে আসবে? আমার ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমাদের সাথে আছে তোমরা যেখানেই থাকো। কিসের মাধ্যমে? স্বয়ং আল্লাহ সত্তা আমাদের সাথে আছে।
এখানে কি আল্লাহ পাক রব্বুল আলামিন বসে আছে? আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর ইলম আমাদের সাথে আছে, আল্লাহর কুদরত আমাদের সাথে আছে, আল্লাহর জ্ঞান আমাদের সাথে আছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম বিইলমিহি। কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে। বিকুদরাতিহি, হ্যাঁ, কিসের মাধ্যমে? কুদরতের মাধ্যমে। ঠিক আছে ভাইরা আমার, এটার নাম হচ্ছে কি? তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। এগুলি আমাদের অনেক ভাইরা কি জানে না। অনেকে জিজ্ঞেস করা হয় আল্লাহ যেখানে সেখানে আছে। হ্যাঁ, অনেকে বলে কি মুসলমানের কলমের ভিতরে আল্লাহ। এই সমস্ত ভুয়া কথাবার্তা বলে। কোরআন হাদিসের বিপরীত কথাবার্তা বলবেন না। কোরআন হাদিসের বিপরীত কথাবার্তা বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি আরশের উপর আছে? ঠিক আছে, কিভাবে আছে ওটা আমার আর আপনার জানা দরকার নাই। হ্যাঁ, ওইটা নিয়ে প্রশ্ন করা ওইটা একটা কি বিদআত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা। ঠিক আছে, তাহলে আমাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, আমাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। কি দিয়ে আছে? কি আল্লাহ পাক স্বয়ং আছে? আমার কথা আপনার মত কি এখানে বসে আছে? আউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহর ইলম দিয়ে আছে, আল্লাহর কুদরত দিয়ে আছে, আল্লাহর ইহাতা দিয়ে আছে। ঠিক আছে, এই কথাটা কি অনেক ভাইয়েরা নতুন ভাইয়েরা আছেন, এদের জন্য বিশেষ করে বলতেছি ভাইয়েরা আমার। ঠিক আছে, আল্লাহ আছে কি দিয়ে? ইলম দিয়ে, কুদরত দিয়ে, মনে থাকবে আল্লাহ তাআলা কথাটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছে। কেন? আল্লাহ কি আপনার কলবের ভিতরে বসে আছে? হ্যাঁ, অনেকে বলেন কি কলবুল মুমিনি আরশুল্লাহ, কলবুল মুমিনি আরশুল্লাহ। মুমিনের কলব হচ্ছে কি আল্লাহর আরশ। এরশাদ আছে। এগুলি মানুষের জ্ঞানের উপর যুদ্ধ একটু মানে সচেতন মানুষ একদম সঠিক মুসলমান এই সমস্ত কথাবার্তা কি গ্রহণ করে না, অথবা করার জন্য কি প্রস্তুত থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেন, আল্লাহ পাক কথা বলেন না? কোরআনে পাক এটা কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহর কালাম, এই কোরআনে পাক এটা মাখলুক নয়। এই কোরআনে পাক এটা কি নয়? মাখলুক নয়। ঠিক আছে ভাই আমার, এই কোরআনে পাক কি নয়? আল্লাহর মাখলুক নয়। কারণ আল্লাহর কথা, আল্লাহর কি? আল্লাহ রাগ করেন, আল্লাহ খুশি হন, আল্লাহ হাসেন, এগুলি কি? হ্যাঁ, সবগুলি আল্লাহর কি সিফত? সবগুলি কি আল্লাহর সিফত। কিন্তু আল্লাহর সিফত, আল্লাহর নাম সর্বপ্রথম বলেছিলাম যে কোন মানুষের মতো নয়। লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর মতো কোন জিনিসের কি নাই, তুলনা নাই, উদাহরণ দেওয়া যাবে না। এরপর আসতেছে ভাই আল্লাহর আসমা হুসনার উপর যদি আমরা কি আনি, ঈমান আনি, তাহলে আমাদের কি লাভ হবে? আমাদের বিশ্বাস বাড়বে, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর সম্পর্কে জ্ঞান, আল্লাহর সম্পর্কে মারফ আমাদের অন্তর বাড়লে আমাদের যেমন কি আস-সামি', একজন ব্যক্তি তার পরিপূর্ণ কি বিশ্বাস, আল্লাহ শুননেওয়ালা। একজন মুসলমানের পরিপূর্ণ কি জানা আছে? আস-সামি'। আস-সামি' বলতে কি শুননেওয়ালা। একজন মানুষ কিছু রং কথাবার্তা বলতেছে, হঠাৎ মধ্যে আল্লাহর নামটা তার কি স্মরণে আসছে, আল্লাহ তো শুনতেছে, আল্লাহ তো কি শুনতেছে। তাহলে এই জ্ঞানটা কাটা এই মানুষটাকে এই গুনাহ আল্লাহর নাফরমানি সম্পর্কে যে কথাবার্তা বলতেছে সেটাতেই কি হয়ে যাবে? সে দূর হয়ে যাবে। আল বসির, আল্লাহ কি দেখনেওয়ালা, আল্লাহ কি দেখনেওয়ালা। অনেক সময় গুনাহ করার সময় যদি একজন মুসলমান তার অন্তরের মধ্যে এই আল বসির সম্পর্কে, আল্লাহ দেখনেওয়ালা, আল্লাহ দেখা সম্পর্কে তার জ্ঞান থাকে, সে একটু গুনাহ করতে, এই গুনাহটা করতে একটু লজ্জা পাবে না আল্লাহর কাছ থেকে? হ্যাঁ, পাবে না ভাইয়া আমার? পাবে না? লজ্জা লাগবে না? আমাকে তো আল্লাহ দেখতেছে। আল আলিম, জাননেওয়ালা, আমি কি করতেছি কি না করতেছি সব তো আল্লাহ জানে। আমি নামাজ পড়তেছি না, আমার রব তো আমাকে কি দেখতেছে, আমার রব তো আমার সম্পর্ক জানে। একটু কি এই জিনিসগুলি, এই আসমা ও সিফাতের উপর বিশ্বাস, ঈমানগুলি আমাকে অনেক গুনাহর কাজ থেকে কি বাঁচাতে পারবে। ঠিক আছে ভাইয়া আমার, সংক্ষেপে কিছু তাওহীদুল উবুদিয়্যাত এবং কি আসমা ও সিফাত সম্পর্কে কিছু আলোচনা করেছি। এগুলি যেন আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি, এই আকীদার প্রতি বিশ্বাস যেন আমাদের বাড়াতে পারি, আসমা ও সিফাত হুসনা সম্পর্কে আমরা যেন কি পরিপূর্ণ বিশ্বাস, ঈমান, মারফত কি আরো বেশি করতে পারি, সেটার জন্য সবার কি চেষ্টা করা দরকার। শুনবো, এখানে চলে যাব আগের মতোই। এস ফায়দা মাফি ফায়দা, আল্লাহ মাফি ফায়দা।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইয়ের অন্তর থেকে আল্লাহর মহব্বত দিয়ে মারফত দিয়ে আজমত দিয়ে অন্তরগুলিকে ভরে দাও ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন জাযাকুমুল্লাহু খাইরা